আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষাণ বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা ভিডিওই করি এক একটা বিষয়ের উপরে নির্ভর করে। শুধু আমি আমার কর্মকাণ্ড, আমি কি খাইলাম করলাম, হ্যাঁ আজকে এই যে আমি ভাত খাইলাম, হ্যাঁ এই যে আমার গরু দেখেন দাঁড়ায় রয়েছে, এরকম আসলে ফালতু ভিডিও আমি করতে পারি না, আমার করার ইচ্ছাও নেই। আমি প্রত্যেকটা ভিডিওই করার চেষ্টা করি এক একটা টপিকস এর উপরে নির্ভর করে, যাতে আমি যেটা শিখতেছি বা আমি যেটা বুঝতেছি আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও যদি ভবিষ্যতে ফার্মিং ডিপার্টমেন্টে করেন তাহলে আপনাদের কাজে লাগে। তো তার মধ্যে একটা হচ্ছে গড়া পরিষ্কার, মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। গরুর গড়া, গরুর খাদ্যের পাত্রকে গরুর গড়া বলা হয়। আমরা গরুর গড়া বলি খাদ্যের পাত্র। তো খাদ্যের পাত্র কিন্তু অনেক কোনাকাঞ্চি থাকে, হ্যাঁ ভাঙা ভুঙা থাকে, একটু ফাটা ফুটা থাকে। একটু ভালো করে দেখাও, এই যে চারিদিক, হ্যাঁ আর তো দেখাও এই চারিদিক, ওই যে একটা। তো মোটামুটি কি কোনা কাঞ্চি থাকে। তারপর হচ্ছে এই যে পাইপ, যেটা দিয়ে হচ্ছে পানি বের হয়, এই যে এটা দিয়ে আমি দেখাচ্ছি, এটা দিয়ে হচ্ছে পানি বের হয়। তো এই পাইপের তলেও কিন্তু ময়লা জমে থাকে, কারণ প্রতিদিন কিন্তু আমরা এই পাইপটা পরিষ্কার করি না। আজকে যে পরিষ্কারটা করতেছি এই পরিষ্কারটা কিন্তু আমরা প্রতিদিন করি না। আমরা করি কি সপ্তাহে 2 দিন করি, খুব ভালো করে পরিষ্কার। আর এমনি হচ্ছে খাবার দেওয়ার আগে মিনিমাম পরিষ্কার, যেটা বলে অ্যাজ ইউজুয়ালটা, সেটা করি। তো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি সব সময় গরুর গড়াটা পরিষ্কার রাখবেন, কারণ এর মাধ্যমে কিন্তু ওরা খায়। এটা যদি অপরিষ্কার থাকে, এটার মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে, ওইটার গলিটার ভিতরে যদি ময়লা আটকায় থাকে দানাদার খাবার বা এমনি খড়কুটা ঢুকতে ঢুকতে কি হয়, ময়লা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পোকাচোকা হয়ে যায়। তো আপনি খেয়াল করলেন না, গরু খাই ফেললো, গরু কিন্তু অসুস্থ হবে। অর্থাৎ গরু পালতে হইলে এই বিষয়টার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। ভাই কষ্টকর ব্যাপার, একটু কষ্ট করতে হইব, কষ্ট না করলে তো আপনার ব্যবসা হইব না। কিন্তু আপনার গড়া পরিষ্কার, এই দেন আমার গড়া, এই যে দেখেন, আর সামনে আসেন দেখাই, কত রকম সমস্যা ভাই। এই যে ওরা কিন্তু গরু, এই দেখেন দেখছেন, এই জায়গায় কিন্তু গোবর লাগা, এই দেখেন এখানে কিন্তু গোবর। এই তো এইটা আপনি মাসের পর মাস ফেলে রাখলেন, আস্তে আস্তে কি হবে, এই জায়গাটা জীবাণু তৈরি হবে। এই যে দেয়াল, এই দেখেন দেয়াল, দেখছেন দেয়ালে কিন্তু গোবর লাগানো। আপনি কি করলেন, এমনি ফালায় রাখলেন, মাসের পর মাস এমনি ফালায় রাখলেন। আপনার গরুর গড়ার মধ্যে নানা রকম জীবাণু তৈরি হইব, হ্যাঁ ভাইরাস তৈরি হইব, ওইটা আপনার গরুর অ্যাটাক করব, আপনার গরু মনে করেন অসুস্থ হইব। তো ভাই, ফার্ম করতে আসার আগে খুঁটিনাটি এই সকল বিষয়গুলো জানবেন, বুঝবেন, শিখবেন, তারপরে ফার্মিং ডিপার্টমেন্টে করবেন। এবং আপনি যা কিছু শিখলেন সেই অনুপাতে পরিচর্যা করবেন, ইনশাআল্লাহ ফার্মিং ডিপার্টমেন্টে আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।